আপনি কি অভাবে আছেন? রুজি রোজগারে বরকত পাচ্ছেন না? আর্থিক অনটনে আছেন? ঋণে জর্জরিত হয়ে গেছেন? টাকা পয়সার অভাবে দারিদ্রতায় ডুবে আছেন? নো টেনশন। সামনে রমজান মাস। রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে এই ওজিফা বা আমলগুলি শুরু করে দিবেন। আজকে আমি এমন 3টি সহজ ওজিফা পবিত্র কোরআন থেকে এবং হাদিস শরীফ থেকে আপনাদের সামনে শেয়ার করব, যে ওজিফাগুলি করা অত্যন্ত সহজ, কিন্তু এর বরকতে আপনার সকল অভাব দূর হয়ে যাবে, আপনার সকল পেরেশানি খতম হয়ে যাবে, আপনার সকল সমস্যা সমাধান হবে, আপনার সকল ঋণ গায়েবীভাবে পরিশোধের ব্যবস্থা হবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে। মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে জিকিরের মাহাত্ম্য বর্ণনা করে ইরশাদ করেছেন, ওয়ালা জিকরুল্লাহি আকবর, অর্থাৎ নিশ্চয় আল্লাহর জিকির বা স্মরণই সবচেয়ে বড়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় 2টি মৌলিক কারণ উল্লেখ করেছেন কেন আল্লাহর জিকির সবচেয়ে বড়। নাম্বার 1, সকল ইবাদতের নামাজ, রোজা, হজ, যাকাত মূল লক্ষ্যই হলো আল্লাহকে স্মরণ করা। নাম্বার 2, আল্লাহ ওয়াদা করেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এই বিশেষ ঘোষণা আল্লাহ অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে দেননি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে নির্জনে স্মরণ করো, আমি তোমাদেরকে নির্জনে স্মরণ করব। তোমরা যদি মজলিসে আমাকে স্মরণ করো, আমি ফেরেশতাদের মজলিসে তোমাদের স্মরণ করব। আল্লাহ আরো বলেন, বান্দা যখন আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর কাছে হাত পাতবেন, তওবা করবেন এবং তাকে ডাকবেন, তখন তিনি তার রহমত দিয়ে আপনাকে ঢেকে নেবেন। আমরা প্রায়ই পেরেশানিতে থাকি যে রিজিক কিভাবে বাড়বে। এই বয়ানে অত্যন্ত শক্তিশালী একটি আমলের কথা বলা হয়েছে। হযরত ফুজাইল বিন আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহ ওয়ালাদের থেকে শুনেছি, যারা ফজরের নামাজের পর এবং আসরের নামাজের পর নিয়ম করে কিছুক্ষণ আল্লাহর জিকির করবে, আল্লাহ আরশ থেকে ঘোষণা করেন, হে আমার বান্দা, দিনের শুরুতে এবং দিনের শেষে তুমি আমাকে স্মরণ করো, আমি স্বয়ং তোমার সমস্ত কাজের কফিল বা দায়িত্বশীল এবং ওকিল বা অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। যার কাজের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেন, তার কি আর কোনো অভাব থাকতে পারে? আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহর জিকিরের এত গুণ থাকা সত্ত্বেও আমরা কেন তা করতে পারি না? পবিত্র কোরআনে বলা হয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, অর্থাৎ তোমাদের মাল সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। 2টি জিনিস আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে। নাম্বার 1, মালের মহব্বত বা ব্যবসা ও উপার্জনের নেশা। নাম্বার 2, সন্তানের মহব্বত বা সংসারের ব্যস্ততা। মনে রাখবেন, ইসলামে মাল উপার্জন করা বা সন্তানের আকাঙ্ক্ষা করা নিষেধ নয়, এটি মানুষের স্বভাবজাত চাহিদা। তবে শর্ত হলো এগুলোকে আপনার প্রয়োজনের স্তরে রাখতে হবে আর আল্লাহকে রাখতে হবে মহব্বতের স্তরে। যখনই দুনিয়ার মোহ আল্লাহর মহব্বতের উপর প্রাধান্য পাবে, তখনই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সম্পদ মূলত 3 প্রকারের হয়। নাম্বার 1, খলিলি মাল বা আল্লাহর মহব্বত বাড়ায়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। নাম্বার 2, ফেরাউনি মাল, যা অহংকার জন্ম দেয়। নাম্বার 3, কারুনি মাল, যা মানুষকে আল্লাহর অবাধ্য করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচুর সম্পদ ছিল। প্রবাদ আছে, তার পশুপাল দেখাশোনার জন্য হাজার হাজার শিকারী কুকুর ছিল, যাদের গলায় সোনার পটা ছিল। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও তার হৃদয় এক মুহূর্তের জন্যও আল্লাহর স্মরণ থেকে গাফেল ছিল না। তিনি প্রমাণ করেছেন যে সম্পদ পকেটে থাকা দোষের নয়, সম্পদ যদি হৃদয়ে ঢুকে যায় তবেই বিপদ। দ্বিতীয় ওজিফাটি হলো, নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাত যখন নিকটবর্তী হলো, তখন তিনি তার সন্তানদের ডাকলেন এবং তাদের ওসিয়ত করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন পুত্র সন্তান ছিলেন, হাম, শাম, ইয়াফিস এবং কেনান। প্রথম 3 জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিলেন
শেষজন কাফের হয়ে মহাপ্লাবনে ডুবে মারা যায়। মহাপ্লাবনের শেষে তার 3 পুত্র হাম, শাম এবং ইয়াসিফের বংশধর বেঁচে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাম আরব জাতির আদি পিতা, অর্থাৎ শাম থেকে আরব জাতির বংশ বিস্তার হয়েছে। হাম আফ্রিকানদের আদি পিতা এবং ইয়াসিফ রোমকদের অর্থাৎ গ্রিকদের আদি পিতা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবন হওয়ার পরে আরও তিনি 60 বছর বেঁচে ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করবেন, তার আগে তিনি তার সন্তানদের এক ওসিয়ত করে বলেন, তোমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর জিকির করবে, জিকির করতে থাকবে। জিকিরের দ্বারাই মাখলুকের রিজিক অর্জিত হয়। সুতরাং যে ব্যক্তি চায় যে তার রিজিকে বরকত হোক, ফরাগতি হোক, তাকে বেশি বেশি এই তাসবিহ করা উচিত। যেমন আল্লাহ তাআলা কোরআনে মজিদে হুকুম এরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অর্থাৎ হে ঈমানদারগণ, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তাসবিহ বয়ান করো। সুতরাং প্রত্যেক মানুষকে সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ করা জরুরি, যার বিস্তারিত বয়ান হাদিস সমূহে পাওয়া যায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই তাসবিহটি পড়তেন। অর্থাৎ আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বয়ান করছি এবং আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, তওবা করছি। হাদিস শরীফে আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সালাতু কুল্লি শাই। এই কলমাটি হলো গোটা বিশ্বের পুরো কায়নাতের নামাজ এবং পুরো কায়নাতের রিজিক আল্লাহ তাআলা এই কলমার কারণে দান করেন। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় এই তাসবিহখানা নিয়মিত পড়বেন। রিজিকে বরকতের তৃতীয় জিফা পাকিস্তানের এক আলেমের বয়ান শুনছিলাম। তিনি বলেন যে আমাকে এক লোক প্রশ্ন করলেন, আপনি কি কাজ করেন? আল্লাহ আপনার রিজিকে এত বরকত কেন দিয়েছেন? আমি জবাব দিলাম, ওযু করি। সে লোক আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ওযু করা কি কাজ হলো? আমি তাকে বললাম, খোদার কসম, এটা আমার কাজ। আজ থেকে 25 বছর আগে আমার এক প্রিয় বুজুর্গ আলেম আমাকে এই নববী ওজিফা বলেছেন। আমি হুজুরকে বললাম, হুজুর, আমি আগে খেলাধুলা করে কামাই করতাম, এখন খেলাধুলা ছেড়ে দিয়েছি, এখন কোনো কাজ তো পারি না কামাই করার জন্য, তাই আর্থিক আমদানির চিন্তায় আছি। তখন আমার প্রিয় ওস্তাদ আমাকে পরামর্শ দিলেন, সব সময় ওযু সহকারে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর্থিক সমস্যা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই পরামর্শটি দিয়েছিলেন যে যখনই তুমি ওযু ভঙ্গ হয়ে যাবে তখনই ওযু করে নিবে, ওযু ছাড়া থাকবে না, এক মুহূর্ত অতিবাহিত করবে না, তারপর দেখো কি হয়। তো সেই আমলটি আজ থেকে 25 বছর যাবত আমি সেই কাজটি, সে আমলটি করে আসছি। এখন আমার আর্থিক কোনো চিন্তা নেই। আমি জানি না আমার টাকা পয়সা খরচাপাতি কোথা থেকে আসে। আপনিও বা ওযু থাকা শিখে নিন, তাহলে রিজিক সেখান থেকে আসবে যেখানে আপনি কল্পনাও করতে পারেন না। ওযু সহকারে থাকার সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আপনাকে রিজিকের টেনশন থেকে মুক্তি দান করবেন। আর ওযু সহকারে থাকলে বান্দা গুনাহ থেকেও পাক থাকতে পারে। নামাজ জামাতের সাথে পড়া সহজ হয়। তাই মালি পেরেশানি, রিজিকের পেরেশানি দূর করার জন্য সব সময় ওযু সহকারে থাকার অভ্যাস করুন। ভাই ও বোনেরা, আজ আমরা নানা ওজিফা আর তাবিজ কবজের পেছনে ছুটছি, অথচ আসল সমাধান হলো আল্লাহর জিকির। আপনি কাপড় বিক্রি করুন, চাষাবাদ করুন, ব্যবসা করুন, কখনোই আপনার রবকে ভুলবেন না। বিপদে আপদে কিংবা সুখে সব সময় মুখে আল্লাহর জিকির জারি রাখুন। বিশেষ করে ফজর এবং আসরের পরের জিকিরকে আঁকড়ে ধরুন। সাথে সাথে সদা ওযু সহকারে থাকবেন এবং নববী জিকিরটি প্রতিদিন কমপক্ষে 100 বার পড়বেন। দেখবেন আল্লাহ আপনার অকল্পনীয় উৎস থেকে রিজিকের ফয়সালা করে দেবেন এবং আপনার সব সমস্যার সমাধান করে দেবেন। রমজানের প্রথম দিন থেকেই এই জিকিরের আমল শুরু করে দিন।
দেখবেন রমজান শেষ হওয়ার আগে আগে সুখবর আসতে শুরু করবে। আপনি যদি আমল 3টি করার নিয়ত করেন তাহলে কমেন্টে ইনশাআল্লাহ লিখে দিন, তাহলে অন্যরা জানতে পারবেন এবং আপনার আমলের নিয়ত দেখে অন্যরাও উৎসাহিত হবেন, ফলে আপনিও সওয়াব পাবেন। আল্লাহ আমাদের সবাইকে তার জিকিরকারী বান্দা হিসেবে কবুল করুন এবং আমাদের রিজিকের সকল সমস্যা সমাধান করুন। আমিন।